এই মুহূর্তে সবথেকে বড় খবর এটাই, বিধায়ক নওশাদ সিদ্দিকীর দলে যোগদান দিতে চলেছে মুর্শিদাবাদের কয়েকজন তৃণমূল কর্মী। হ্যাঁ, বিধায়ক নওশাদ সিদ্দিকীর দলে যোগদান দিতে চলেছে মুর্শিদাবাদের কয়েকজন তৃণমূল কর্মী। আমরা সেই ব্যক্তির কাছে ফোন করেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কেন আইএসএফ এ যোগদান দেবেন। তিনি আমাদেরকে কি জানিয়েছেন বিস্তারিত আপনাদেরকে সেই ফোন কল শোনাবো। আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। রাজকুমার বাবু বলছেন? হ্যাঁ, আমি রাজকুমার সাহা। আমরা একটা খবর পাচ্ছি দাদা, আপনি আইএসএফ এ যোগদান দেবেন, এমন একটা খবর পেয়েছি আমরা। হ্যাঁ, কেন দাদা হঠাৎ আইএসএফ এ যোগদান দিবেন? যোগদান দেওয়ার কারণ আমি কিন্তু তৃণমূল করতাম, মানে তৃণমূলকে এখানে আমি প্রতিষ্ঠিত করেছিলাম। হ্যাঁ আচ্ছা, আপনি তৃণমূল করতেন, এখন আপনি আইএসএফ এ যোগদান দিবেন? হ্যাঁ, কারণটা হচ্ছে কি যে করার কারণটা হচ্ছে কি যে এখানে তৃণমূলের যে মানে যে রাজনীতি যে একটা সিস্টেম, সেসব তো কিছু নাই। হুম। হ্যাঁ, মানে লুটা পুটা খাওয়ার একটা মানে মানে এদের একটা কাজ। এরা এরা মানুষের সেবাও করে না এবং মানুষের সঙ্গও রাখে না। এরা চাই আমরাই খাবো। কোনো কর্মী কিংবা কোনো নেতা কারোর সাথে সম্বন্ধ রাখে না। পঞ্চায়েত ওরা লুটাপুটা খেয়ে শেষ করে দিত। এদের সাথে সম্বন্ধ রেখে কি করবো? যাদের রাজনীতি সম্বন্ধে জ্ঞান নাই, অবশ্যই মানুষকে ভালোবাসতে পারে না, তাদের সঙ্গে থেকে কি করবো? অবশ্যই দাদা, আপনি আপনার মন থেকে আইএসএফ এ যোগদান দিবেন না কেউ চাপ দিচ্ছে আপনাকে? না, আমি কারোর সাথে কোনো চাপেও নাই, কিছুতেও নাই। আমি মোবাইলে আইএসএফের বক্তব্য শুনেছি। হ্যাঁ, সব কিছু ভালো শুনেছি। লাগে ঠিক নওশাদ আছে। সিদ্দিকীর বক্তব্য শুনতে ভালো লাগে আপনার? হ্যাঁ, ভালো লাগে এবং এটাই নিয়ম সিস্টেমে মানুষ চলবে। মানুষ সব কিছু মানুষের সেবায় আমরা করতে পারবো, এটাই আমরা চাইছি। হ্যাঁ, এই আচ্ছা, কারণে বলছি। আচ্ছা, আপনার বাড়ি কোথায় দাদা? আমার বাড়ি লালগোলা থানা, যশোরতলা গ্রাম। লালগোলা থানা। হুম, আচ্ছা 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 মুর্শিদাবাদ জেলা। আচ্ছা আচ্ছা। তা আপনি নওশাদ সিদ্দিকীকে বলেছেন নওশাদ সিদ্দিকীকে? না, আমি বলিনি। আমি বলছি এখনো কথা বলা বলি হয়নি। আচ্ছা, কোনো অসুবিধা নেই, আমরা যোগাযোগ করিয়ে দেবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওটাই। হুম, হুম। কারণটা হচ্ছে কি যে দল একটা করবো, সে দলের যদি সম্মানই না পাই, আমরা তো কিছু পাই না, কিন্তু সম্মান তো পাবো। অবশ্যই অবশ্যই, কিছু না তো পেলে সেই সম্মানটা জিনিসটা, মেন বড় কথা হচ্ছে সম্মান। হ্যাঁ, মেন হচ্ছে সম্মান। হুম হুম। আমিও কি কিছু দিয়ে না, কিন্তু সম্মানটুকুনো আমরা পাই না। এবং যেন 5 বছর, রাস্তাতে বার হলে 10টা মানুষ যেন সম্মান দিয়ে ইজ্জত দিয়ে কথা বলে, সেই দলটা আপনি খুঁজছেন, সেটা আপনি হ্যাঁ পেয়েও গেছেন আইএসএফ। হ্যাঁ, খুব ভালো লেগেছে আমাকে। আচ্ছা আচ্ছা। এতদিন আপনি তৃণমূল করতেন, আপনি কোনো সম্মান পাননি? না, আচ্ছা দল করে গেছি, নিজের পকেট থেকে পয়সা খরচা করেছি। আচ্ছা। হ্যাঁ, বুঝতে পারিনি যে এরা এত নিচে নেমে যাবে। মানে মানে এক কথায় খুব খারাপ লেগেছে, বলবো কি আপনাকে। আচ্ছা আচ্ছা, হুম। কোনো সমস্যা নেই দাদা, এখানে আমরা হ্যাঁ হ্যাঁ। এই অঞ্চলে ফার্স্ট ভোট আমি করেছি এখানে, বুঝলেন। আচ্ছা প্রতিষ্ঠিত করেছি গোটা অঞ্চলে। আমরা প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়ে এই তৃণমূলকে প্রতিষ্ঠিত করেছি, অথচ আমাদেরই সম্মান নাই। তাহলে মমতা ব্যানার্জি কেমন রাজনীতি করছে, যে কোনো খোঁজই রাখে না কর্মীদের।